ছাতা মাথায় এক প্রতীকের প্রবেশ, পিঠে লাঠি আগায় লোট বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল, শান্ত চেহারা। পথিক: না, একটু জল না পেলে আর চলে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখন প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মগজের ঘিলু শুকিয়ে উঠল, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে, ডাকলেই সাড়াও দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো লোকজন নিয়ে তেড়ে আসবে। পথেও তো লোকজন দেখছি নে, এই একজন আসছে, ওকেই জিজ্ঞাসা করা যাক। ঝুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ। প্রতীক: মশাই, একটু জল পাই কোথায় বলুন তো? ঝুড়িওয়ালা: জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান? দিতে পারি। পথিক: না না, আমি তা বলিনি। ঝুড়িওয়ালা: না, কাঁচা আম আপনি বলেননি, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না, তাই বলছিলুম। পথিক: না হে, আমি জলপাই চাইছি নে। ঝুড়িওয়ালা: চাইছেন না তো কোথায় পাবো? কোথায় পাবো করছেন কেন? খামোখা এরকম করবেন না। কি মানে? পথিক: আপনি ভুল বুঝছেন, আমি জল চাইছিলাম। ঝুড়িওয়ালা: জল চাচ্ছেন না তো জল বললেই হয়? জলপাই বলবার দরকার কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছও যা মাছরাঙাও কি তাই? বরকে আপনি বরকান্দাজ বলেন? চাল কিনতে এসে চালতার খোঁজ করেন? পথিক: ঘাট হয়েছে মশাই, আপনার সঙ্গে কথা বলা আমার অন্যায় হয়েছে। ঝুড়িওয়ালা: অন্যায় তো হয়েইছে, দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে কি আর জল নেয়? লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়। পথিক: দেখলে কি কথা, কি বানিয়ে ফেললো। যাক, এই বুড়ো আসছে, ওকে একবার বলে দেখি। লাঠি হাতে, চটি পায়ে চাদর গায়ে এক বৃদ্ধের প্রবেশ। বৃদ্ধ: কে ও? গোপলা নাকি? পথিক: আগে না, আমি পুব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলুম। বৃদ্ধ: বলো কি হে, পুরগাঁও ছেড়ে এখানে এসেছে জলের খোঁজ করতে? হা হা হা, তা যাই বলো, অমন জল চান কিন্তু কোথায় পাবো না? খাসা জল, তোফা জল, চমৎকার জল। পথিক: আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়েছে। বৃদ্ধ: তা তো পাবেই, ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায়, নাম করলে তেষ্টা পায়, ভাবতে গেলেও তেষ্টা পায়। তেমন তেমন জল তা খাওনি কখনো? বলি, গুমড়ি জল খেয়েছো কোনো দিনও? পথিক: আজ্ঞে না, তা খাইনি। বৃদ্ধ: খাওনি? আহ, গুমরি হচ্ছে আমার মামার বাড়ি, আদর জলের জায়গা, সেখানকার যে জল কি বলবো তোমায়। কত জল খেলাম, কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু মামার বাড়ির কুয়োর যে জল, অমনটি আর কোত্থাও খেলাম না। ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওয়ার দেওয়ার শরবত। পথিক: তামশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন, আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে। বৃদ্ধ: তাহলে বাপু, তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে, 5 ক্রোশ পথ হেঁটে জল খেতে আসবার দরকার কি ছিল? যা হয় একটা হলেই হলো, ও আবার কীরকম কথা? আর অমন তাচ্ছিল্য করলে বলবারই বা দরকার কি? আমাদের জল পছন্দ না হয় খেও না, বাস। গায়ে পড়ে নিন্দে করবার দরকার কি? আমি ওরকম ভালোবাসি নে। হা! রাগে গজগজ করতে করতে বৃদ্ধ প্রস্থান করলেন। পাশে এক বাড়ি জানালা খুলিয়া আর এক বৃদ্ধের হাসি মুখে বাহির কইর। বৃদ্ধ: কি হে, এত তর্কাতর্কি কিসের? পথিক: আজ্ঞে না, তর্ক নয়, আমি জল চাইছিলুম, তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপন করতে লেগেছেন। তাই বলতে গেলুম তো রেগে মেগে অস্থির। বৃদ্ধ: আরে দূর দূর, তুমি যেমন জিজ্ঞাসা করবার আর লোক পাওনি, ও হতবাগা জানেই বা কি আর বলবেই বা কি? ওর যে দাদা আছে, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা গাধা। ও মূর্খটা কি বলবে তোমায়? পথিক: কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। বৃদ্ধ: হাহ, ভাবলে খুব বাহাদুরি করেছি, তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে, ভারী তো ফর্দ করেছেন।
আমি লিখে দিতে পারি। ও যদি 5টা জল বলে থাকে, আমি তোমায় এক্ষুনি 25টা জল বলে দেবো। প্রতীক: আজ্ঞে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল। বৃদ্ধ: কি বলছো? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুঁকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, আহ্লাদে গেলে জল, গায়ের রক্ত জল। বুঝিয়ে দিলে জানো জল কটা? গোনেননি বুঝি? প্রতীক: না মশাই, শুনিনি। আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। বৃদ্ধ: তোমার কাজ না থাকলে আমাদের কাজ থাকতেও পারে তো। যাও যাও, মেলা বকিও না। এক্কেবারে অপদার্থের এক শেষ। সশব্দে জানলা বন্ধ। প্রতীক: না, আর জল টল চেয়ে কাজ নেই। এগিয়ে যাই দেখি কোথাও পুকুর টুকুর পাই কি না। লম্বা লম্বা চুল, চোখের সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কটকি জুতো, একটা ছোকরার প্রবেশ। লোকটা: নেহাত এসে পড়েছি যখন একটু জিজ্ঞাসা করেই দেখি। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, এখানে একটু জল মিলবে কি না কোথাও? ছোকরা: কি বলছেন? জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে, দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, চল, তল, বল, কল, ফল। মিলের অভাব কি? কাজল, সজল, উজ্জ্বল, জলল, চঞ্চল, চল চল, আখি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি শুনি খল খল। অ্যানানল, বাঁকানল, আগল, ছাগল, পাগল, কত চান? প্রতীক: এ দেখি আরাক পাগল। মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। ছোকরা: তবে কীরকম মিল চাচ্ছেন বলুন? কীরকম? কোনো ছন্দ? সব বলে দিন, যেমনটি চাইবেন তেমনটিই মিলিয়ে দেবো। প্রতীক: ভালোই বিপদে পড়ে গেলাম দেখছি। জোরে: মশাই, আরে কিছুই চাইছে না, আরও জোরে, শুধু একটু জল চাই। ছোকরা: ও বুঝেছি, শুধু একটু জল খেতে চাই। এই তো, আচ্ছা বেশ। ও আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চান, ভারী তেষ্টায় প্রাণ আই ঢাই। চাই, কিন্তু কোথায় গেল পাই বল? শীঘ্র বল না রে ভাই। কেমন, ঠিক মিলছে তো? প্রতীক: আজ্ঞে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে, নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিল। একটু ছায়ার বসে মাথায় ঠান্ডা করে নি। একটি বাড়ির ছায়ায় গিয়ে বসল। ছোকরা খুশি হয়ে লিখতে লিখতে: মিলবে না? বলি মেলাচ্ছেন কে? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাল বলে দিয়েছিল কে। নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নৈপাল। প্রতীককে না দেখিয়ে লোকটা গেল কোথায়? দূত্তেরি। প্রস্থান। বাড়ির ভিতরে বালকের পাঠ: পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত, অতি বিস্বাদ। প্রতীক: ওহে খোকা, একটু এদিকে শুনে যাও তো। রুক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়ি, খোকার মামার বাড়ি হয়তো বাহিরে হইল। মামা: কে হে? পড়ার সময় ডাকাডাকি করতে এসেছ? ও আমি মনে করছিলুম পাড়ার কোনো ছোকরা বুঝি। আপনার কি দরকার? প্রতীক: আজ্ঞে, জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তো, একটু জলের খবর কেউ বলতে পারল না। মামা তাড়াতাড়ি ঘরের দরজা খুললিয়ে: কেউ বলতে পারল না? আসুন আসুন, কি খবর চান? কি জানতে চান বলুন দেখি। সব আমায় জিজ্ঞাসা করুন, আমি বলে দিচ্ছি। ঘরের মধ্যে টানিয়ে লও ভিতরে নানা রকম যন্ত্র নস্কা, রাশি রাশি বই। কি কি বলছিলেন? জলের কথা জিজ্ঞেস করছিলেন না? প্রতীক: আজ্ঞে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। মামা: আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? বসুন বসুন। কতগুলো বই, ছবি আর এক টুকরো খড়ি বাহির করিয়া। জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, জলের কি গুণ। প্রতীক: আজ্ঞে, একটু খাবার জল যদি। মামা: আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসবে। জল হচ্ছে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। প্রতীক: এই মাটি করেছে। মামা: বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়া জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন, আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হলো জল। শুনছেন তো? প্রতীক: আজ্ঞে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরও মন দিয়ে শুনতে পারি। মামা:
বেশ তো, খাবার জল কোথায় নেওয়া যাক না? খাবার জল কাকে বলে? না, যে জল পরিষ্কার স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নাই, রোগের বীজ নাই। কেমন? এই দেখুন এক শিশির জল। আহা, ব্যস্ত হবেন না, দেখতে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন পোকা সব কিলবিল করছে, কেঁচোর মতন, কিরমির মতন সব পোকা। এমনি চোখে দেখা যায় না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখার ঠিক এত বড় বড় পোকা। এই বোতলের মধ্যে দেখুন, ও বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলুম, ওর মধ্যে রোগের বীজ সব গিজগিজ করছে। প্লেগ, টাইফয়েড। ও জল খেয়েছেন কি? মরেছেন। এই ছবি দেখুন, এইগুলো হচ্ছে কলেরার বীজ। এই ডিপথেরিয়া, এই নিউমোনিয়া, ম্যালেরিয়া সব আছে। আর এই সব হচ্ছে জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা কিছুই থাকে, ওরা সেইগুলোই খায়। আর এই জলটার কি দুর্গন্ধ দেখুন, পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবুও গন্ধ। প্রতীক, উহ, করেন কি মশাই? ওসব জানবার কিছু দরকার নেই মামা, খুব দরকার আছে। এসব জানতে হয়, অত্যন্ত দরকারি কথা। প্রতীক, হোক দরকারি, আমি জানতে চাইনি, এক্ষুনি আমার সময় নেই মামা। এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সে সব ধরতে হয়, কি করে তার শোধন হয়, এসব জানবার মতন কথা নয়। এই যে সব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল সব বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এরকম কেন হয়, কিসে হয়, তাও জানা দরকার। প্রতীক, দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা ভেবেই পাইনি। বলি, বারবার করে বলছি, তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখি। একটা লোক তেষ্টায় জল জল করছে, তবুও জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন মামা? শুনেছি বই কি, চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো, বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। সেই জল খেতে যায় অমনি গলায় খিচ ধরে যায়, মহা মুশকিল। শেষটা ওঝা ডেকে ধুতুরা দিয়ে ওষুধ মেখে খাওয়ালো, মন্তর চালিয়ে বিষ ঝাড়লো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় প্রতীক? না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনারা এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? মামা, আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। প্রতীক, ব্যস্ত হইয়া, এ জল কি খায় মামা? না, ও জল খায় না, ওতে স্বাদই নেই, এক্কেবারে বোবা জল কিনা এইমাত্র তৈরি করে আনলো, এখনও গরম রয়েছে। প্রতীক হতাশ ভাব। তারপরে যা বলছিলুম শুনুন। এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যেই দেখুন এই গোলাপি জল ঢেলে দিলুম, বাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল। দেখলেন তো? প্রতীক, না মশাই, কিচ্ছু দেখিনি, কিচ্ছু বুঝতেই পারিনি, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। মামা, কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? প্রতীক, না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না, কিচ্ছু বিশ্বাস করব না। মামা, বটে, কোনটা দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রতীক, তাহলে দেখান দেখি। সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস খাবার জল এনে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লাটা নেই, কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে আসুন তো। মামা, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে ট্যাপা, দৌড়ে আমার কুঁজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। পাশের ঘরে ধূপধাপ শব্দের খোকার দৌড়। নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি এই জল কী রকম, আর এই নোংরা জলে কী রকম তফাৎ, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। জল লইয়া ট্যাপার প্রবেশ। রাখ, এইখানে রাখ। জল রাখিবার পাত্রে পথিকের আক্রমণ। মামার হাত হয়তো জল কাড়িয়া এক নিঃশ্বাসে চুমুক দিয়া শেষ। প্রতীক, আহ, বাঁচা গেল। মামা, চটিয়া, এটা কি রকম হলো মশাই? প্রতীক, পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো,
কীরকম হয়? মামা ভীষণ রাগিয়া, কি বললেন? পথিক, আচ্ছা থাক, এখনই না বাই খেলেন, পরে খাবেন না এখন? আর এই গায়ের মধ্যে আপনার মতন অনেকেরই পাগল, আর যতগুলো আছে সব কটা খানিকটা করে খাইয়ে দেবেন, তারপর খাটিয়া তুলিবার দরকার হলে আমার খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসব। হতবাগা জোচ্চোর কোথাকার দ্রুত প্রস্থান করল। পাশের গলিতে সুর করিয়া কে হাঁকিতে লাগল, অবাক জলপান।